গাজার মসজিদ আর চার্চ ঘুরিয়ে দেওয়ার পর এবার কি তবে খোদ যীশু খ্রিস্টের উপর হামলা? দক্ষিণ লেবাননের শান্ত এক গ্রাম দেবলে যা ঘটেছে তা আজ সারা বিশ্বের বিবেকবান মানুষকে স্তব্ধ করে দিয়েছে। যে ইসরায়েলি বাহিনী নিজেদের সভ্য বলে দাবি করে তাদেরই এক সেনা বড় এক হাতুড়ি দিয়ে গুড়িয়ে দিল যীশু খ্রিস্টের পবিত্র মূর্তি। আজ আমরা কথা বলবো ইহুদিবাদী এই অহংকারের শেষ কোথায়, আর কেনই বা বিশ্বজুড়ে এই ন্যাক্কারজনক ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। প্রথম দিকে খবরটিকে প্রোপাগান্ডা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও শেষ রক্ষা হয়নি। খোদ নেতানিয়াহু সরকার এবং ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, এই ন্যাক্কারজনক কাজ তাদেরই এক সেনার। দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যুষিত দেবল গ্রামে ঢুকে এই পৈশাচিক উল্লাস চালিয়েছে ইহুদিবাদী সেনারা। ভারী হাতুড়ির আঘাতে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তিকে শুধু ভাঙা হয়নি, বরং তা উপড়ে ফেলা হয়েছে। ইসরায়েল সেনাবাহিনী লোক দেখানো তদন্তের কথা বললেও প্রশ্ন উঠেছে, যুদ্ধক্ষেত্রে যখন তাদের সেনারা এ ধরনের কাজ করে তখন তাদের তথাকথিত মূল্যবোধ কোথায় থাকে? বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী ঘৃণা ও বর্ণবাদের বহিঃপ্রকাশ। ইসরায়েলি পার্লামেন্টের যে সকল সদস্য ফিলিস্তিনকে সমর্থন করেন তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যারা গাজায় দিনের পর দিন মসজিদ ও গির্জা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে তাদের কাছে যিশুর মূর্তি ভাঙা তো ডাল ভাত। ইসরায়েলি সংসদ সদস্য আহমদ তিবি যথার্থই বলেছেন, জেরুজালেমের পথে যিশুর অনুসারীদের ওপর যারা থুতু ছিটায় তাদের কাছে পবিত্রতার কোনো মূল্য নেই। পরিসংখ্যান বলছে কেবল গত এক বছরেই পশ্চিম তীরে ৪৫টি মসজিদে হামলা হয়েছে। ২০২৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খ্রিস্টানদের ওপর ২০০-টির বেশি সহিংস হামলা চালানো হয়েছে। এ যেন এক পরিকল্পিত সাংস্কৃতিক ও ধর্মীয় আগ্রাসন। আশ্চর্যের বিষয় হল, তথাকথিত সভ্যতার রক্ষক পশ্চিমা বিশ্ব আজ কেন নিশ্চুপ? গাজা বা লেবাননে যখন সাধারণ মানুষের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়গুলোও নিরাপদ নয়, তখন তাদের মানবতা কোথায় থাকে? ইরান ও হিজবুল্লার বিরুদ্ধে অভিযানের নামে ইসরায়েল আজ পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যে ছায়াযুদ্ধ শুরু হয়েছে তার প্রভাব আজ সাধারণ মানুষের হৃদয়েও আঘাত হানছে। ১০ দিনের যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি সেনারা এখনও লেবাননের গ্রামে গ্রামে ঢুকে ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে চলেছে। যিশুর মূর্তি ভাঙা কেবল খ্রিস্টান ধর্মের অপমান নয়, বরং এটি পুরো মানবজাতির বিরুদ্ধে এক চ্যালেঞ্জ। যখন কোনো বাহিনী ধর্মীয় প্রতীককেও শত্রু মনে করে, তখন বুঝতে হবে তাদের পতনের সময় ঘনিয়ে এসেছে। ইতিহাস সাক্ষী, দম্ভ কোনো কালেই চিরস্থায়ী হয়নি। ইহুদিবাদী এই উন্মাদনার শেষ কি আমরা খুব দ্রুতই দেখতে পাব।